ক্লাস 12 সেমিস্টার 3 এর স্ট্রং রুটসের বেঙ্গলি মিনিং তোমাদের পার্ট করে শেয়ার করেছি। আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছো। যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক রয়েছে বা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে চাইলে ভিডিও দেখে নিতে পারো। আর তোমাদের যে টেক্সটগুলো রয়েছে ক্লাস 12 সেমিস্টার 3 পুরোটাই কিন্তু এমসিকিউতে হবে। তো সমস্ত কিন্তু পরপর আমার চ্যানেলে ভিডিও আসবে। আর যদি তোমাদের মনে হয় যে ক্লাস 12 সেমিস্টার 3 অনলাইন ক্লাস তোমরা জয়েন হবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে কিন্তু তোমাদের কন্ট্যাক্ট করতে হবে। তো চলো, স্ট্রং রুটস থেকে কোন কোন এমসিকিউগুলো ইম্পর্টেন্ট বা কোন কোন এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে সেটা আজকে দেখে নেওয়া যাক। তো প্রথমটা কী রয়েছে দেখো, দ্য নেম অফ এপিজে আব্দুল কালামস অটোবায়োগ্রাফি ইজ। এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি কি, অটোবায়োগ্রাফির নাম কি সেটা আমি তোমাদের টেক্সট পড়ানোর সময় বলেছিলাম কি, উইংস অফ ফায়ার। স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম এপিজে আব্দুল কালামস উইংস অফ ফায়ার। স্ট্রং রুটস কোথা থেকে নেওয়া হয়েছে? এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু অটোবায়োগ্রাফি, মাথায় রাখতে হবে এটা। এপিজে আব্দুল কালাম ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এপিজে আব্দুল কালাম কে ছিলেন? ভারতের রাষ্ট্রপতি। Abdul Kalam was born. APJ Abdul Kalam was born into a dash family. APJ Abdul Kalam was born into a middle class Tamil family. তারপর APJ Abdul Kalam's birthplace was in the island town of Rameshwaram. APJ Abdul Kalam's জন্মস্থান কোথায় ছিল? রামেশ্বরমের দ্বীপ শহরে। APJ Abdul Kalam's father had, APJ Abdul Kalam's বাবার কি ছিল? নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। খুব বেশি প্রথাগত শিক্ষা ছিল না, না ছিল খুব বেশি সম্পত্তি। 7 নম্বর, হু পজেস গ্রেট ইনেট উইজডম অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিরিট। কে ভীষণ সহজাত জ্ঞান এবং অন্তরের দিক থেকে ভীষণই উদার ছিলেন। কে ছিল এটা? কে ছিল? জয়নুলউদ্দিন। এপিজে আব্দুল কালামস ফাদার ফাউন্ড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন। এপিজে আব্দুল কালামের বাবা একজন আদর্শ সহধর্মিণীকে খুঁজে পেয়েছিলেন। কার মধ্যে? আশি আম্মার মধ্যে। কালাম ওয়াজ কোয়াইট শিওর দ্যাট হার মাদার ফেড মেনি আউটসাইডার্স। কালাম বেশ নিশ্চিত ছিল যে তার মা অনেক বাইরের লোকদের খাওয়ায়। ওয়ান অফ দ্য 4 bears of Kalam's mother was awarded by the British the title of বাহাদুর। কালামের মায়ের কোনো এক পূর্বপুরুষকে বা অ্যানসেস্টারকে বলা চলে কি হয়েছিল? ব্রিটিশ সরকারের তরফ থেকে কিসের উপাধি দেওয়া হয়েছিল? বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। কালামের কি ছিল? কালাম হ্যাড আনডিস্টিংগুইশ লুকস। খুব একটা ভালো দেখতে নয়, এরকম খুব একটা ভালো দেখতে নয়, সবার চোখে পড়ার মতো তার কিন্তু লুকস বা সৌন্দর্য ছিল না। অ্যাকর্ডিং টু আব্দুল কালাম, এপিজে আব্দুল কালামের মতে হিজ প্যারেন্টস ওয়্যার, তার বাবা মা কীরকম ছিল? হিজ প্যারেন্টস ওয়্যার টল অ্যান্ড হ্যান্ডসাম। তার বাবা মা কিন্তু ছিল লম্বা এবং সুদর্শন। কালাম অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স লিভড ইন দেয়ার অ্যানসেস্ট্রাল হাউস। কালাম এবং তার ভাইয়েরা কোথায় থাকতো? ভাই বোনেরা থাকতো তাদের পৈতৃক বাড়িতে। দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ এপিজে আব্দুল কালাম ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস হুইচ ওয়াজ মেড অফ। কালামের পৈতৃক বাড়ি কি ছিল? কালামের পৈতৃক বাড়ি ছিল বেশ ভালো গোছের একটা পাকা বাড়ি, যেটা কি দিয়ে তৈরি ছিল? লাইমস্টোন অ্যান্ড ব্রিক, মানে চুন এবং ইট দিয়ে তৈরি ছিল। কালামস ফাদার লেড আ ভেরি সিম্পল লাইফ। কালামের বাবা কি করতেন? খুবই একটা সহজ সরল সাদাসিধে জীবন যাপন করতেন। এপিজে আব্দুল কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ। এপিজে আব্দুল কালামের বাবা সমস্ত অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা বর্জন করেছিলেন। আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ 19th century। 19 শতকের মাঝামাঝি সময়ে আব্দুল কালামের পৈতৃক বাড়ি তৈরি হয়েছিল। ইন হিজ চাইল্ডহুড কালাম ওয়াজ প্রোভাইডেড উইথ অল নেসেসারি। ছোটোবেলায় কালামকে সমস্ত প্রয়োজনীয় কী কী জিনিস দেওয়া হতো? অল নেসেসারি ফুড, মেডিসিন অ্যান্ড ক্লথ, খাবার, ওষুধ এবং জামা কাপড় দেওয়া হতো। কালাম অ্যাকসেপ্টেড দ্যাট হি হ্যাড এ ভেরি সিকিউর চাইল্ডহুড। কালাম মেনে নিয়েছিল, কি মেনে নিয়েছিল? যে তার একটা সুরক্ষিত, কালাম মেনে নিয়েছিল গ্রহণ করেছিল, বা অ্যাকসেপ্টেড গ্রহণ করেছিল বা মেনে নিয়েছিল, এখানে বলতেও পারো যে তার একটা সুরক্ষিত শৈশব ছিল, খুবই সুরক্ষিত শৈশব ছিল। কালাম ইউজুয়ালি এট উইথ হিজ মাদার। কালাম সাধারণত তার মায়ের সাথে খেত। দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস। শিব মন্দির রামেশ্বরমকে তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত করে তুলেছিল। দ্য শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম কালামস হাউস। শিব মন্দির কালামের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ ছিল। কালামস লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। কালামের
এলাকাটা ছিল মূলত মুসলিম অধ্যুষিত। কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্ক ফর ইভিনিং প্রেয়ার। কালামের বাবা তাকে মসজিদে নিয়ে যেত, কি করতে নিয়ে যেত? সন্ধ্যেবেলার প্রার্থনার জন্য। কালামস ফাদার ওয়েন্ট টু এ ভেরি ওল্ড মস্ক এভরি ইভিনিং উইথ হিজ সন কালাম। কালামের বাবা প্রত্যেক দিন সন্ধ্যায় মসজিদে যেত তার ছেলে কালামকে নিয়ে সন্ধ্যেবেলার প্রার্থনার জন্য। কালাম হ্যাড নো আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য প্রেয়ার বিকজ ইট ওয়াজ চ্যান্টেড ইন অ্যারাবিক। কালামের ওই প্রার্থনাগুলো সম্বন্ধে কোনো ধারণা ছিল না, কারণ ওগুলো আরবিক ভাষায় উচ্চারণ করা হতো। হোয়াট ওয়াজ কালাম কনভিন্সড অ্যাবাউট দ্য অ্যারাবিক প্রেয়ার্স? ওই আরবিক প্রার্থনাগুলো সম্বন্ধে কালাম কি নিশ্চিত ছিল? ইট রিচেস গড, যেগুলো ভগবানের কাছে পৌঁছায়। ওয়েন কালামস ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, যখন কালামের বাবা মসজিদের বাইরে বেরিয়ে আসতো প্রার্থনার পরে, পিপল অফ ডিফারেন্ট কমিউনিটি উড বি সিটিং আউটসাইড টু মিট হিম। বিভিন্ন ধর্মের মানুষ তার জন্য কি করতো? মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকতো তার সাথে দেখা করার জন্য। ওয়েন কালামস ফাদার কেম আউট অফ দ্য মস্ক, যখন কালামের বাবা মন্দির থেকে বেরিয়ে আসতো, হি স পিপল অফারিং হিম দ্য বোলস অফ ওয়াটার। সে দেখতো যে লোকেরা তাকে কি করছে? বাটি বাটি জল তার সামনে ধরছে। দ্য হোলি ওয়াটার স্যাংটিফাইড বাই হিজ ফাদার ওয়াজ ক্যারিড ফর ইনভ্যালিডস। ওই যে পবিত্র জল যেটা তার বাবা পবিত্র করে দিত, জল পড়াটা, সেটা কি করতো? তার বাবা অসুস্থদের জন্য বয়ে নিয়ে যেত। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ দ্য শিবা টেম্পল। শিব মন্দিরের উচ্চ পুরোহিত ছিল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। কালাম রিমেম্বার্ড হিজ ফাদার ডিসকাসিং উইথ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী অ্যাবাউট। কালাম স্মরণ করে বা কালামের মনে পড়ে যে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী তার বাবার সাথে কি আলোচনা করেছিল? স্পিরিচুয়াল ম্যাটার্স, মানে আধ্যাত্মিক ব্যাপারগুলো আলোচনা করতো। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মতে, ওয়েন বি প্রে, যখন আমরা প্রার্থনা করি, we transcend our body and become a part of the cosmos. আমরা কি করি? আমাদের শরীরের ঊর্ধ্বে উঠে যাই এবং এই কসমোসের অর্থাৎ মহাজাগতিক শক্তির অংশ হয়ে উঠি। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মতে, ড্যাশ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড। এটা কি হবে? কসমোস, মানে মহাজাগতিক শক্তির যে অংশ হয়ে পড়েছি, সেখানে কিন্তু কোনো রকম জাতি, ধর্ম বা বর্ণের কোনো রকম ভেদাভেদ কিন্তু নেই। পরেরটা দেখো কি আছে। আব্দুল কালামস ফাদার conveys complex spiritual concepts in very simple down to earth Tamil. আব্দুল কালামের বাবা কি করতেন? খুবই সহজ সরল তামিল ভাষায় জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে বোঝাতে পারতেন। অ্যাকর্ডিং টু আব্দুল কালামস ফাদার, আব্দুল কালামের বাবার মতে, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। প্রতিকূলতা কি করে? সবসময় আত্মসমীক্ষার সুযোগ এনে দেয়। কালামস ফাদার বিলিভ দ্যাট ম্যান লুকড ফর এ কোম্পানি ওয়েন হি ওয়াজ লোনলি। কালামের বাবা বিশ্বাস করতো যে মানুষ সঙ্গীর খোঁজ করে। কখন খোঁজ করে? যখনই সে একা হয়ে যায়। দ্য ওয়ার্ডস অফ আব্দুল কালামস ফাদার ফিল্ড হিম উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। আব্দুল কালামের বাবার কথাগুলো তার কাছে একটা মানে অসামান্য উৎসাহ এবং শক্তি তার মধ্যে ভরে দিয়েছিল। অ্যাকর্ডিং টু আব্দুল কালামস ফাদার, কালামের বাবার মতে, ওয়েনেভার পিপল রিচ অ্যান্ড ইম্পাসে, যখনই মানুষ কোনো সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম। তারা এমন একটা মানুষের খোঁজ করে যে কিনা তাকে সাহায্য করবে। কালাম রিমেম্বার্স হিজ ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM। কালামের মনে পড়ে যে তার বাবা তার দিন শুরু করতো কটার সময়? ভোর 4টের সময়। কালাম রিমেম্বার্স হিজ ফাদার স্টার্টিং হিজ ডে উইথ নামাজ বিফোর ডান। কালামে মনে পড়ে যে তার বাবা তার দিন শুরু করতো নামাজ পড়ে ভোরবেলা, মানে ভোর হওয়ার আগে নামাজ পড়ে দিন শুরু করতো। দ্য কোকোনাট গ্রোভ ওয়ার আব্দুল কালামস ফাদার ইউজ টু ওয়াক ডাউন এভরি মর্নিং ওয়াজ অ্যাবাউট। যে নারকেল বাগানে আব্দুল কালামের বাবা হেঁটে যেত প্রতিদিন সকালে, সেটা কত দূরে ছিল? 4.5 miles, 4 এবং আরও হাফ মাইল, মানে 4.5 মাইল দূরে ছিল। কালামস ফাদার উড গো টু দেয়ার কোকোনাট গ্রোভ অ্যান্ড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস। কালামের বাবা কী করতো? নারকেল বাগানে যেত এবং 1 ডজন নারকেল নিয়ে আবার ফিরত আসতো। কালামস ফাদার উড মেনটেন হিজ রুটিন বাউন্ড লাইফ আপ টু লেট 60s। কালামের বাবা তার রুটিনটা, মানে নিয়মটা মেনে চলেছিল কতদিন অবধি? লেট 60s, মানে 60 বছরের বয়সের শেষের দিক অবধি মেনে চলেছিল। কালাম ট্রাইড টু ইমিউলেট হিজ ফাদার ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কালাম তার বাবার
কে অনুসরণ করেছিল, কতদিন অবধি অনুসরণ করেছিল? তার নিজের জগৎ বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে তার বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছিল। কালাম হ্যাড ডিপ ফেইথ ইন দ্য এক্সিস্টেন্স অফ এ ডিভাইন পাওয়ার। কালাম বিশ্বাস করতো যে ঐশ্বরিক শক্তি বলে কিছু একটা আছে। According to Kalam, an individual can attain freedom, happiness and peace of mind by serving his mental and physical bond. কালামের মতে কোনো একটা মানুষ স্বাধীনতা, সুখ এবং শান্তি পেতে পারে, মানসিক শান্তি পেতে পারে কিভাবে? তার মানসিক এবং শারীরিক বন্ধন থেকে মুক্ত হয়ে। তারপর what is the significance of the title strong roots in the extract? strong roots এর এই যে টাইটেলটা, এটা তাৎপর্য কি? It foreshadows, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? It symbolizes the fundamental values of author during his childhood. Next, what does Abdul Kalam's father teach him about travels and suffering in the extract? এই যে গদ্যাংশটা রয়েছে সেখানে আব্দুল কালামের বাবা সমস্যা এবং ভোগান্তি এই নিয়ে কালামের বাবা তাকে কি শিখিয়েছিল? দে আর ইনএভিটেবল পার্ট অফ লাইফ, যে তারা হচ্ছে জীবনের অবিচ্ছেদ্য অংশ। দ্যাট লিড টু গ্রোথ, যেটা কিনা আমাদেরকে কি করে? গ্রোথ মানে উন্নতি ঘটায় জীবনে, অ্যান্ড সেলফ ডিসকভারি, এবং নিজেদেরকে নতুন করে আবিষ্কার করায়। বেসড অন এক্সট্র্যাক্ট, হাউ উড ইউ ডেসক্রাইব আব্দুল কালামস মাদার? এই গদ্যাংশের উপর ভিত্তি করে তুমি আব্দুল কালামের মাকে কীভাবে বর্ণনা দেবে? শি ওয়াজ নোন ফর হার কম্প্যাশন অ্যান্ড জেনারসিটি টুয়ার্ডস আদার্স। তিনি কী করতেন? তার নিজের দয়া এবং মহানুভবতার জন্য, অন্যের প্রতি মহানুভবতার জন্য তিনি পরিচিত ছিলেন। ঠিক আছে, এই হলো টোটাল এমসিকিউ। এই এমসিকিউগুলো কিন্তু ভালো করে তৈরি করে নাও, এবং এরপর তোমাদের ডাফেন্ডার বলো বা কোশ্চেন ব্যাংক বা কোশ্চেন বাঞ্চ যেটাই বেরোক না কেন, সেখান থেকে তো এমসিকিউ তোমাদের আলাদা করে দেবো। আপাতত কিন্তু তোমরা ইনিশিয়ালি এই এমসিকিউগুলো কিন্তু তৈরি করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।